গোশত খাওয়ার পর 3টি খাবার ভুল করেও কখনো খাবেন না, তাহলে আপনার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি আপনি কঠিন রোগে আক্রান্ত হবেন। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে জিনিস তোমাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেয় সে কাজ কখনো করা যাবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এখন যেহেতু কুরবানির সিজন, অনেকেই গোশত খাওয়াকে পছন্দ করে, হর হামেশা গোশত খাবে। এজন্য মনে রাখবেন, আজকের মেডিকেল সায়েন্স প্রুভ করেছে আপনি যদি এই খাবারগুলো খান তাহলে শরীরের মধ্যে জটিল এবং কঠিন রোগ বাসা বাঁধতে পারে। এজন্য গোশত খাওয়ার পর যে খাবারটি কখনো খাবেন না, ভুল করেও খাবেন না, সেটা হচ্ছে কখনো দুধ খাবেন না। কারণ আজকের মেডিকেল সায়েন্স প্রুভ করেছে দুধ যখন আপনি খাবেন, এই দুধের মধ্যে খাদ্য উপাদানের 6টা পোর্শন, 6টা প্রোটিন এই দুধের মধ্যে আছে। অপরদিকে গোশতের মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই দুই খাবারের প্রোটিন যখন মিলে শরীরের মধ্যে অত্যাধিক লোড হয়, তখন আপনার শরীরের মধ্যে পাচন ক্ষমতা তখন আর এটা সহ্য করতে পারে না, এমনই কি আপনার হজমে সমস্যা হয়, এমনই কি আপনার কারো যদি, আর অনেকের আছে অ্যালার্জিরও সমস্যা হয়। এজন্য প্রিয় ভাইয়েরা, কেউ যদি ভুল করেও এই গোশত খাওয়ার পর দুধ খেয়ে ফেলেন, তাহলে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে আপনি কিছুক্ষণ, প্রায় অনেকক্ষণ সময় ধরে আপনাকে একটু হাঁটাহাঁটি করতে হবে। কারণ আপনি যেহেতু খেয়ে ফেলছেন, তার মানে ভুল করে খাওয়ার ফলে আপনার এমনও হতে পারে শরীরের মধ্যে মারাত্মক লেভেলের ক্ষতি হতে পারে। এই জন্য কিছুক্ষণ এটার প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্য আপনাকে অনেকক্ষণ একটু সময় আপনাকে হাঁটাহাঁটি করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, গোশত খাওয়ার পর 2 নাম্বার যে খাবারটি ভুল করেও কখনো খাবেন না, সেটা হচ্ছে কখনো মধু খাবেন না। কারণ মধু এটা এমন একটা খাবার, এই মধুর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের গুণাগুণ সম্পর্কে বলেছেন, কিন্তু অত্যাধিক মাত্রায় আপনি যদি নিয়ম মাফিক না খান, অবশ্যই এটা রিঅ্যাকশন করবে, এটা প্রতিক্রিয়া, তখন আপনি এটার প্রতিক্রিয়া থেকে বাঁচতে পারবেন না। এজন্য মধু খেলে কি হয়, আপনি যখন গোশত খাবেন, গোশত খাওয়ার ফলে আপনার শরীর অত্যাধিক গরম হয়, অপরদিকে মধু খেলেও আপনার শরীরে শরীর অত্যাধিক গরম হয়ে যায়, শরীরের প্রত্যেকটি সেল তখন গরম থাকে। এজন্য প্রিয় ভাইয়েরা, গোশত খাওয়ার পর এই মধু খাওয়া থেকে অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। 3 নাম্বার, চিকিৎসা বিজ্ঞানীরা, আজকের মেডিকেল সায়েন্স যেটা প্রমাণ করেছে, 3 নাম্বার গোশত খাওয়ার পর আপনি যে খাবারটি খাবেন না, সেটা হচ্ছে চা খাবেন না। অনেকেই আছে গোশত খাওয়া লাঞ্চ কিংবা ডিনারের পর, অর্থাৎ চা খাওয়াকে এটা একেবারে পছন্দনীয়, চা পান না করলে যেন একেবারে অশান্তি লাগে। মনে রাখবেন, আপনি যখন গোশত খাওয়ার পর আপনার শরীরের প্রত্যেকটি সেল যখন গরম থাকবে, এই অবস্থায় যখন আপনি চা পান করবেন, তাহলে আপনার স্টোমাকে প্রচন্ড লেভেলের মারাত্মক ক্ষতি হতে পারে, এমনই কি আপনি চা পান করার কারণে আপনার কিডনিতেও এফেক্ট করতে পারে। এজন্য মনে রাখবেন, যে জিনিস ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে জিনিস আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দিবে, সে কাজ কখনো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমাজে দান করুন।